অবশ্যই সাকিব খানের অভিনয় সবচেয়ে বেশি ভালো লেগেছে, বেস্ট লেগেছে। তারপর জয়া আহসানের অ্যাক্টিংও ভালো ছিল। সো লাস্টে হোপফুলি যে ভালো হবে, এন্ডিংটা ভালো হবে আশা করছি। কিন্তু সারপ্রাইজিংলি সাবিলা নূরকে আসলে যতটুকু আমরা এক্সপেক্ট করেছিলাম যে নাটকে দেখেছি সিনেমাতে কেমন করবে, সাবিলা নূর সাকিব খানের মতো একটা মেগাস্টারের সাথে যেভাবে মানে খুবই ভালো ছিল কম্বিনেশনটা। আমরা নেক্সট হাফের জন্য অপেক্ষা করছি। ফার্স্ট হাফের মধ্যে মনে হচ্ছে যে নেক্সট কোনো ক্লাইম্যাক্স থাকতে পারে, তো দেখা যাক এরপরে কী হয়। ভালো লেগেছে যেটা সেটা হচ্ছে যে খুব বাস্তবধর্মী মনে হয়েছে যেটা দেখলাম। আরেকটা বিষয় যেটা সাবিলা নূরের যে লুকটা ছিল, আমরা সবসময় নাটকে যে লুক দেখেছি সিনেমার মধ্যে ওনার লুকটা অনেক ডিফারেন্ট ছিল। তো আমরা আশা করছি হয়তোবা সামনে আরও ভালো কিছু অপেক্ষা করছে। আর জয়া আহসান তারপরে হচ্ছে সাকিব খানের মতো অ্যাক্টরদের পাশে সাবিলা নূর যেভাবে অভিনয় করছে আসলেই সেটা অ্যাপ্রিসিয়েট করার মতো। আমাদের নতুন হিসেবে সে খুবই ভালো করেছে, বাট এখন তো নাটকের যে অভিনেত্রীরা আছে তারাও এখানে কাজ করছে নতুন, দেখলাম যা ফার্স্ট টাইম হিসেবে it was good. She did really good. ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। শাকিব খান, তারপরে জয়া আহসান, সাবিলা নূর সবাই অনেক ভালো করছে। আমার তো মনে হয় লিচু বাগানের চেয়ে অভিনয়টাই বেশি ভালো করেছে। আমার কাছে বেশ ভালো লেগেছে, মানে অনেক বেশি ভালো লেগেছে। হ্যাঁ, ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লাগছে যে আমরা আগে যেটা মিস করতাম যে আমাদের দেশের মুভিগুলো দেখা গেল যে পার্শ্ববর্তী দেশের থেকে ভালো হয় না, এই জন্য আমরা অনেক সময় বাংলা সিনেমা দেখতাম না। কিন্তু এখন যেভাবে রিভলিউশনটা তৈরি করেছে সাকিব খান, অনেক ভালো লেগেছে। আর মানে ভালো হচ্ছে সিনেমাগুলো, আমাদের বিনোদনও হচ্ছে এবং ভালো ভালো মেসেজ দিচ্ছে তার প্রত্যেকটা মুভিতে। এটা আমাদেরকে আরও দর্শক টানছে বলে।